তৈরি করেছি কিউট কিউট ছোট ছোট ফুয়া পিঠা। এটা একদমই ছোট ছোট করে অনেকগুলো পিঠা তৈরি করা যায় একসাথে। এরকম রেসিপি ফলো করে আপনারা তৈরি করতে পারেন খুব সহজে অনেকগুলো ছোট ছোট ফুয়া পিঠা। যারা কিন্তু ফুয়া পিঠা একদমই তৈরি করতে পারেন না, একদম ফুলে না, বিভিন্ন ধরনের সমস্যা, আজকে রেসিপি ফলো করে যদি তৈরি করেন আপনাদের ফুয়া পিঠা হতে বাধ্য। কারণ হচ্ছে এভাবে যদি ছোট ছোট করে ফুয়া পিঠা তৈরি করেন খেতেও ভালো লাগে, একদম নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু ভীষণ মজা। বড় কড়াই নিলে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। খুব সহজে এই পিঠাগুলো তৈরি করেছি। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করছি। এখানে 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর 1 কাপ চিনি, স্বাদমতো লবণ। এখানে 2 কাপ চালের গুঁড়োর জন্য 1 কাপ ময়দা দিয়েছি কিংবা আটা, যেটা হাতের কাছে থাকে দিলে আর পিঠাটা নরম তুলতুলে থাকবে। একদম সকালে তৈরি করলে বিকেল পর্যন্ত একদম নরম থাকবে, এটা শক্ত হবে না। আর দিয়ে দিয়েছি পানিটা দিয়েছি। পানির পরিমাণটা বলছি না, আপনাদের চালের যদি ভিজা চালের গুঁড়ার ক্ষেত্রে একরকম, শুকনো চালের গুঁড়ার ক্ষেত্রে একরকম, তাই একটু একটু করে পানি দিয়ে, পানিটা অবশ্যই কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম হতে হবে। হাত কিছুক্ষণ রেখে দেওয়া যাবে না, ওরকম একটু গরম করে তারপরে একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। ডোটা যত ভালো করে মসৃণ করে মেখে নিতে পারবেন, আর এমনভাবে মেখে নেবেন যেন ডো আঠালো একটা ভাব হয়ে যায়। ডোটা খুব ভালো করে 8 থেকে 10 মিনিটের মতো মথে নিতে হবে। কাজটা যদি ভালো করে না করেন তাহলে আপনার পিঠাটা ফুলবে না। আর এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য, হচ্ছে যতই হাত দিয়ে ভালো করে তৈরি করতে পারেন ততই পিঠাটা ভালো ফুলকো ফুলকো হবে, আর কোনো রকম ঝামেলা হবে না। এরপরে খুব ভালো করে মসৃণ করে মেখে নেওয়ার পরে আমি একটু একটু করে পানি দিয়ে, বেশি পাতলাও না বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। দেখেন পুরো একটা কাজ কিন্তু আমি হাত দিয়ে করেছি, এখানে কোনো রকম কিছুই ব্যবহার করিনি। হাত দিয়ে খুব ভালো করে মেখে আমি কাজটা কমপ্লিট করেছি। দেখেন আমি ডোটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এরকম বেশি ঘন না বেশি পাতলাও না। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি, কালো কুচকুচে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটাতে আমার ফুয়া পিঠাতে একদম ফুলকো ফুলকো হবে, তাই ছোট একটা কড়াই বসিয়ে তারপরে তেল পরিমাণ মতো দিব। তেলটা এমনভাবে দিবেন যেন একদম তেলটা ডুবন্ত অবস্থায় থাকে পিঠাটা। এখন একটা সহজভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডোটা ডাইরেক্ট দিয়ে ফুলকো ফুলকোভাবে পিঠাটা তৈরি করতে পারেন। আর যাদের পিঠা আঁকাবাঁকা হয়, সুন্দর গোল হয় না, তারা এরকম একটা চামচের সাহায্যে একটু, চামচটা আগে কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে চামচটাকে খুব ভালো করে গরম করে দিয়ে একটু ফিটার যে লিকুইডটা এটা একটু দিয়ে তারপরে হচ্ছে সাইড থেকে একটু দেখেন আমি কাজটা কীভাবে করছি দেখে নেন। চামচটা কিন্তু সাথে সাথে তেলে ডুবাবো না, একটু একটু করে তেল চারোদিক থেকে ছড়িয়ে দিব। দেওয়ার পরে যখন পিঠা চারপাশে একটু হয়ে আসবে, এমনিতে পিঠাটা যখন 50% পর্যন্ত হয়ে যাবে, পিঠাটা অনেকটাই উঠে আসবে। এই পর্যায়ে পিঠাটা 50% হয়ে গেলে তেলে ছেড়ে দিবে। এভাবে এক একটা সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নেব। আমি আরেকটা পিঠা আপনাকে বানিয়ে দেখাচ্ছি। এভাবে সবগুলো পিঠা আমি তেলে একটার পর একটা বানিয়ে নেব। যদি বড় করা হয় তাহলে আপনারা একাধিক পিঠা একসাথে বানিয়ে নেবেন। দেখেন আমি একাধিক পিঠাও একসাথে বানিয়ে নিয়েছি। আমারটা কড়াইটা অনেকটাই ছোট, তাই আমি বেশি দিতে পারিনি, আমি 3টা করেও বানিয়ে নিয়েছি। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটাকে ছেড়ে দিব। তেলে ছেড়ে দিলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ছেলেটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে পিঠাটা তুলে নেব। এভাবে কিন্তু আপনার চাইলে একটার পরে একটা পিঠা, অনেকগুলো পিঠা দিয়ে কিন্তু একসাথে ভেজে নিতে পারবেন। এত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ওই একটা পিঠা ছেড়ে দিয়ে ওই পিঠা হওয়ার জন্য রেখে দিয়ে আরেকটা পিঠা চামচের মধ্যে আরেকটু বেটে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আবারও তেল ছড়িয়ে দিয়ে যখন ফুলে উঠবে, পিঠাটা ফ্রাই হয়ে আসবে, তখন পিঠাটাকে আবারও ছেড়ে দিয়ে আরেকটা পিঠা বেটার তৈরি করে নিচ্ছি। এবার কিন্তু আপনার বড় করা হলে অনেকগুলো পিঠা একের পর এক দিয়ে তারপরে একসাথে অনেকগুলো ভেজে তুলে নিতে পারবেন অল্প সময়ে। এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। দেখছেন কত সুন্দর ফুলকো ফুলকো ছোটো ছোটো কিউট কিউট পোয়া পিঠাগুলো পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এভাবে বড় কড়াইতে দিলে আপনি অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে নিতে পারেন। ডুবো তেলে পিঠাগুলো একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে তারপরে হচ্ছে পরিবেশন করতে পারেন অল্প সময়ে ঝটফট আপনি ইনস্ট্যান্ট রেসিপি পিঠাগুলো তৈরি করে পরিবেশন করতে পারেন বিকেলের চায়ের সাথে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন। যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন একটা পিঠা আমি ছেড়ে দেখাচ্ছি। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। খুব সহজে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। দেখেন ছোট কিউট কিউট পিঠা, খেতে ভীষণ মজা হয়েছে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটা দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সহজ এরকম ইউনিক কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।